রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারের প্ল্যান্ট পোর্শনে যতগুলো টপিক আমরা পড়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আজকের এই টপিকটা, রেজাল্টস অফ ফার্টিলাইজেশন। এটা তোমাদের বইতে এভাবে হেডিং আকারে দেওয়া নাই, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে হেডিং দিয়ে নিয়েছি। রেজাল্টস অফ ফার্টিলাইজেশনের আন্ডারে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইট বা গাছ, কিভাবে একটা নতুন গাছ গ্রো করে, আর হচ্ছে অরিজিন অফ ফ্রুটস, কিভাবে ফল গ্রো করে। এই দুইটা হচ্ছে রেজাল্টস অফ ফার্টিলাইজেশনের আন্ডারে। এই টপিক থেকে মোস্ট অফ দ্য টাইম 4 মার্কসের কোশ্চেনই আসে, মাঝে মাঝে তিনেও দিতে পারে, বাট এটা 4 মার্কসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এখন ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইটটা আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব। আচ্ছা, আমরা আগের ভিডিওতে দেখেছি যে হচ্ছে ফার্টিলাইজেশনটা কিভাবে হয়। পলিনেশনের মাধ্যমে যে দুইটা মেল গ্যামেট এমব্রায়ো স্যাকে গিয়ে রিলিজ হয়, এদের মধ্যে একটা মেল গ্যামেট হচ্ছে এক্স সেলকে ফিউজ করে, যাকে জাইগোট বলা হয়, আর এই প্রসেসটার নাম হচ্ছে ফার্টিলাইজেশন। তো জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম সেল। ওকে, এই জাইগোটটা কি হয়, প্রথমে ডিভাইড হয় ভার্টিক্যালি। এই যে এখানে যদি আমরা দেখি পার্পল কালারটা, এটা হচ্ছে সেই ফিমেল গ্যামেট বা এগ, এইটার সাথে হচ্ছে মেল গ্যামেটটা ফিউজড হয়ে এই যে জাইগোটটা ফর্মেশন করতেছে। এই যে গ্রিন কালার দিয়ে ডান পাশের ছবিটাতে দেখানো হয়েছে। তো এটাকে আলাদা করে আমি দেখিয়েছি আর কি। ফার্টিলাইজড যে এগ সেলটা, এটা ডিভাইড হয়ে প্রথমে দুইটা সেল তৈরি করে। হ্যাঁ, তো এমসিকিউতে এটা আসতে পারে যে কিভাবে ডিভাইড হয়, ট্রান্সভার্সলি বা ভার্টিক্যালি, যে কোনোটাই দিতে পারো। আচ্ছা, তো ফার্টিলাইজড যে এগ সেলটা, এটা হচ্ছে দুইটা সেলে ডিভাইড হয়। ওপরের দিকের যে সেলটা সেটাকে বলা হয় অ্যাপিক্যাল সেল, নিচের দিকের সেলটাকে বলা হয় বেজাল সেল। তো এই সেলটা মেইনলি তো এই জায়গায় অবস্থান করে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই সেইভাবে আমি যদি কল্পনা করি, এই সেলটা যেহেতু এই যে সেন্টারের দিকে আছে, তাই একে অ্যাপিক্যাল বা উপরের সেল বলা হচ্ছে। অ্যাপেক্স, অ্যাপিক্যাল এই টার্মগুলা উঁচু কোনো স্থান বা উপরের কোনো জায়গা বোঝাতে মিন করা হয়। তাই এখানে যে উপরের সেলটা, এটা তো মেইনলি এই জায়গায় অবস্থান করছে, তো এই জন্য এটাকে আমরা অ্যাপিক্যাল বলতেছি। আর এটা হচ্ছে মাইক্রোপাইলের কাছে অবস্থান করছে, এই জন্য এই নিচের সেলটাকে আমরা বেজাল সেল বলতেছি। আচ্ছা, এখন এই যে থার্ড পয়েন্টে এটাই আমি লিখেছি যে নিচের মাইক্রোপাইলার ইন্ডের কাছে যে সেল সেটা বেজাল, আর উপরের দিকে সেন্ট্রাল পার্টের দিকে যে সেল তার নাম হচ্ছে অ্যাপিক্যাল সেল। ওকে, আচ্ছা, গ্র্যাজুয়ালি এই যে বেজাল সেলটা, এই যে নিচে ব্লু কালারের যে বেজাল সেল, এইটা থেকে সাসপেন্সর তৈরি হয়, যেটা হচ্ছে এমব্রায়োটাকে হোল্ড করে। ওকে, আচ্ছা, আর এই যে অ্যাপিক্যাল সেলটা, এই যে গ্রিন কালারের উপরে অ্যাপিক্যাল সেল, এইটা হচ্ছে ডেভেলপস ইনটু এমব্রায়ো, বা হচ্ছে মেইন গাছটা ফর্ম করে এই এমব্রায়ো, এই যে গ্রিন কালারের সেলটা থেকে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে এই ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো যতই ছোট হোক, তারও একটা রুট থাকে, তারও একটা তোমার স্টেম বা শুট থাকে ছোট, সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। আচ্ছা, এখন ফার্টিলাইজেশন প্রসেসে যে আরেকটা মেল গ্যামেট ছিল, আমরা দেখেছি যে সেটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে গিয়ে অ্যাড হয় বা হচ্ছে ফিউজ করে। তো এইটাকে যেহেতু এখানে 3n সংখ্যক কি বলে এটা নিউক্লিয়াস থাকে বা ক্রোমোজোম থাকে, তাই একে কিন্তু বলা হয় ট্রিপ্লয়েড। এটা 1 মার্কসের জন্য অনেক সময় আসে যে হচ্ছে ট্রিপ্লয়েড কি। আর এই 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে সেল, সেটাকে বলা হয় এন্ডোস্পার্ম সেল বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এইটার মধ্যেও অনেক ডিভিশন এবং ডেভেলপমেন্ট হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটাতে যে 3n সংখ্যক ক্রোমোজোম আছে বা নিউক্লিয়াস আছে, এই যে এন্ডোস্পার্ম সেলটা, এটা ডিভিশন এবং ডেভেলপমেন্টের মাধ্যমে এন্ডোস্পার্ম টিস্যুতে কনভার্ট হয়েছে। যে অনেকগুলো সেল মানে হচ্ছে একটা টিস্যু, সো টিস্যুতে কনভার্ট হয়েছে। এইটার মধ্যে স্টার্চ, লিপিড, প্রোটিন এই কম্পোনেন্টগুলো থাকে, যেগুলো হচ্ছে এমব্রায়োকে নারিশ করে। আর এই এন্ডোস্পার্ম টিস্যুটা মেইনলি হচ্ছে, আমরা এই যে প্র্যাকটিক্যালি যদি বলি আমের বড়া বা সাদা যে পোর্শনটা, হ্যাঁ, এইটাকে হচ্ছে তোমার সেই এন্ডোস্পার্ম টিস্যু বলা হয়। যেটা হচ্ছে এই যে আমরা এই এমব্রায়োটা দেখতে পাচ্ছি যে গাছের মাথা একটু বের হয়েছে, তো এইটাকে সে মেইনলি হচ্ছে নারিশ করে। আর নিউসেলাস টিস্যু যেটা থাকে, আমরা এই যে ওভিউলার ছবিতে দেখেছি, এই নিউসেলাস টিস্যু, সিনার্জির সেল যেটা এগের দুই পাশে থাকে, অ্যান্টিপোডাল সেল, এগুলো আস্তে আস্তে ডিজেনারেট বা ধ্বংস হয়ে যায়। এই প্রসেসের লাস্ট যে পয়েন্টটা, সেখানে আমরা বলতে পারি যে ম্যাচিউর স্টেটে এই যে ওভিউলটা ডেভেলপস ইনটু সিড। এই যে টোটাল ওভিউলটা, এটা সিডে কনভার্ট হয়। এটার পজিশনটা কিন্তু এই যে এই লেফট সাইডের যে পার্পল কালার পোর্শনটা, এইটাই কিন্তু এই যে রাইট সাইডে বড় করে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এই ওভিউলটা সিডে কনভার্ট হয়, আর এটার মধ্যে এন্ডোস্পার্ম থাকে, এমব্রায়ো থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম আগের পয়েন্টে। আর জার্মিনেশনের মাধ্যমে এই সিড থেকে পরবর্তীতে গাছ হয়, বা আমের বড়া বা আমের বীজটা যদি আমরা মাটিতে ফেলে রাখি,
সেটা থেকে কিন্তু অটোই গাছ ডেভেলপ করে। আচ্ছা, এখন ফার্টিলাইজেশনের যে রেজাল্ট, সেটার সেকেন্ড রেজাল্টটা হচ্ছে অরিজিন অফ ফ্রুটস। তো বিভিন্ন সময় কোশ্চেনে অরিজিন অফ ফ্রুটস সহ আসছে, আবার শুধুমাত্র ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইটও আসছে। এটা আবার 2 মার্কসের জন্য আলাদা করে আসতে পারে আর কি। আচ্ছা, ফ্রুটস ডেভেলপমেন্টে যেটা হয়, আফটার ফার্টিলাইজেশন ওভারি টার্নস ইনটু ফ্রুটস। এই যে আমরা ছবিটা যদি দেখি, ওভিউল আর এই যে তার পাশে এই যে বড় যে গোল পোর্শনটা, এই টোটালটাকে কিন্তু একসাথে ওভারি বলা হচ্ছে। আমরা যদি পেয়ারার কথা কল্পনা করি তাহলে মনে হয় এটা একটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এই ওভারিটা হচ্ছে ফ্রুটসে কনভার্ট হয়, মানে এই টোটাল পোর্শনটা ফ্রুটসে কনভার্ট হয়। ফ্রুটস হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, ট্রু ফ্রুটস এবং ফলস ফ্রুট। অ্যান্ড ট্রু ফ্রুটটা কি, যদি শুধুমাত্র ওভারিটা ফ্রুটসে ডেভেলপ হয় তখন তাকে হচ্ছে ট্রু ফ্রুটস বলা হয়। যেমন হচ্ছে ম্যাঙ্গো, বেরিস, এই এক্সাম্পলগুলো এমসিকিউতে কাজে লাগবে, সো ভালো করে মুখস্থ রাখবা। আর ফলস ফ্রুট, এটা হচ্ছে দেখতে ফলের মতো মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা ফল না। যেমন আমরা যদি চালতার কথা বলি, সেটা হচ্ছে ফলস ফ্রুটের আন্ডারে পড়বে। আর ওভারি অ্যালং উইথ আদার ফ্লোরাল পার্টস, তো ফুলের যত পোর্শন থাকে বা 5টা পার্ট থাকে, আমরা একদম প্রথম দিককার ভিডিওতে দেখেছি যে ফ্লোরাল সকল পার্ট সহ যদি ওভারিটা ফ্রুটসে কনভার্ট হয় তখন সেই ফ্রুটসটাকে বলা হয় ফলস ফ্রুট, যেমন চালতা। তোমাদের বইয়ে যেভাবে এই টপিকটা লেখা আছে, ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইট, আমার কাছে আসলে খুবই এলোমেলো লাগছে। এই জন্য আমি এটা গুছায় যে নোট করছি লেকচার দেওয়ার জন্য। এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি এটা ভিডিওতে দেখাচ্ছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ভিডিওর এই পার্টে আমি তোমাদেরকে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো বলে দিব। আমার এখানে বাংলা ভার্সনের জন্য 2015 থেকে তোমার 2025 পর্যন্ত সবগুলা কোশ্চেনই আমি মোটামুটি তুলেছি, সেগুলো আমি গ্র্যাজুয়ালি তোমাদেরকে বলতেছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন সিলেট 17-তে আসছিল 2 মার্কসের জন্য, যে এন্ডোস্পার্ম বলতে তুমি কি বুঝো। ওই যে আমরা টিপলার যে পড়লাম, এন্ডোস্পার্ম সেল বা এন্ডোস্পার্ম টিস্যু, সেটা সম্পর্কে আর কি লিখতে হবে এখানে। দেন এখানে যশোর 23-এ আসছে যে তোমার ROS, এখানে আর বলতে হচ্ছে মেল পার্ট অ্যান্ড্রোসিয়াম এবং এটা হচ্ছে গাইনোসিয়াম এস। এই দুইটার কম্বিনেশনে বা ফিউশনের ফলে কিভাবে উদ্ভিদের রিপ্রোডাকশন হয় সেটা অ্যানালাইসিস করতে বলা হয়েছে। সিলেট 21-এও সেম কোশ্চেনটাই আসছে। দেন ঢাকা 21 একই জিনিসই জানতে চাইছে যে মেল আর ফিমেল পার্টের পার্টিসিপেশনে কিভাবে নেক্সট জেনারেশন আসে বা রিপ্রোডাকশন হয়। এখানে রাজশাহী 22, এখানেও সেম কোশ্চেনটাই আসছে। দেন বরিশাল 22, তারপর চিটাগাং 21। তোমরা এই ছবির সাথে ম্যাচ করে তোমাদের গাইডগুলোতে ইংলিশ কোশ্চেনটা দেখে নিতে পারো। তারপর দিনাজপুর বরিশাল 19-এ আসছে এই কোশ্চেন। কুমিল্লা 20, যশোর 20, তারপর আসছে কুমিল্লা 23-এ, দিনাজপুর 23, তারপর সিলেট 22, যশোর 21, দেন আসছে রাজশাহী 19-এ, দেন আচ্ছা এটাও যশোর 21ই লেখা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে কুমিল্লা 22, তারপরে ঢাকা 23 সালে আসছে, ময়মনসিংহ 23, দেন রাজশাহী 21, কুমিল্লা 21, বরিশাল 21, ঢাকা 20। আচ্ছা, এই ছিল মোটামুটি কোশ্চেনগুলা। সো তোমরা বুঝতে পারলা যে অনেক অনেক বোর্ডে আসছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমরা খুব ভালো করে আশা করি এটার জন্য প্রিপারেশন নিবা, তোমাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।